কে আসো গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তওবা করার মতো যদি কোনো ব্যক্তি তওবা করতে পারে, আল্লাহ তাআলা যেই গুনাহগুলো বললাম খাঁটি দিলে তওবা করতে পারলে আল্লাহ বলেন তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য এই রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি আমল করা, পারবো তো ইনশাআল্লাহ। এই রাত্রটা হলো ইনফেরাদি আমলের রাত্র, একা একা আমলের রাত্র, ইজতেমাই আমলের রাত্র না। একেবারে আমরা জোর মিলে একসাথে নামাজ পড়ব না, প্রত্যেকে প্রত্যেকের মতো আমল করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, কাজা নামাজ আদায় করতে পারি, আল্লাহর কাছে বেশি বেশি জিকির করতে পারে। যদি আপনি আমি টার্গেট নেই এই রাত্রটা আমি কিভাবে কাটাবো, আমি 1000 বার দুরূদ পড়ব, 1000 বার ইস্তিগফার পড়ব, 1000 বার তাসবিহ পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন সময় কেটে যাবে। মনে মনে ভাববেন আমি কোরআন তেলাওয়াত করব, সালাতুত তাসবিহ নামাজ পড়ব, 4 রাকাত নামাজে 300 বার সালাতুত তাসবিহ দোয়া পড়া, আমি অমুরি কাজা আদায় করব, আমি তওবা করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। আর যদি সম্ভব হয় রোজা রাখবো, বেশি বেশি রোজা রাখবো। একটা ভুল আমরা করি, আমাদের ভুলটা হলো যে আমরা রোজা রাখি বরাতের রোজা। যে হুজুর লাইলাতুল বরাতের রোজা কয়টা? লাইলাতুল বরাতের কোনো রোজা নাই, বলেন কি নাই? লাইলাতুল বরাতের কোনো রোজা নাই, সব হলো নফল রোজা। সব কি রোজা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি বেশি রোজা রাখতেন, আমরাও রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে 20 আরবি মাসের 13, 14, 15 রোজা রাখতেন, আমরাও রাখবো। কালকে 15 তারিখ আইয়ামে 20 রোজা হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই জন্য রোজা রাখা অনেক ফজিলত, আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ দিবাগত রাত আল্লাহ তাআলা সকল মানুষের গুনাহকে মাফ করে দেন। ফায়াগফিরু লিজামিইল মুসলিমিন, সকল মুসলমানদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে আল্লাহর নবী বলেন, ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিনিন, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। শিরিক এটা মারাত্মক একটা অপরাধ, মারাত্মক একটা অন্যায়। বাহ্যিকভাবে তো মনে হয় আমরা নামাজ পড়তেছি, আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতেছি, আল্লাহকে মানতেছি। অনেকে আছে আল্লাহকে মানার পরেও আল্লাহর সাথে শিরিক করে। যেমন আল্লাহকে মানা তো সহজ, কিন্তু আল্লাহর সাথে কাউকে শিরিক না করা এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহর কোনো শরীক নাই, দুনিয়ার কাহারও কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক যিনি, তিনার নাম কি? সকল ক্ষমতার মালিক আল্লাহ। মদিনার মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো, এই আসমান কে বানিয়েছে, এই জমিন কে বানিয়েছে, মদিনার মুশরিকরাও জবাব দিত, এই আসমান বানানেওয়ালা আল্লাহ, এই জমিন বানানেওয়ালা আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, যখন মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো, ওয়ালা ইন সাআলতাহুম, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে কে বানাইলো, কাফেররা জবাব দিত, লায়াকুলুন্না
আল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আসমান জমিন বানিয়েছে। আমি এটা বলার দ্বারা উদ্দেশ্য হলো আসমান জমিন বানিয়েছে, আমরাও বিশ্বাস করি আল্লাহ, ঠিক কিনা? কিন্তু মুশরিকদের আর আমাদের ভিতরে পার্থক্য করতে হবে। মুশরিকরা এটা স্বীকার করতো যে আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, কিন্তু আল্লাহর সাথে ইল্লাও আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সহযোগিতায় অন্যরাও আছে, আল্লাহও করতে পারে, অন্যরাও করতে পারে। কিন্তু আমাদের ঈমান হলো যে সবকিছু করে নেওয়ালা জাতকে আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাহারও থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই ইয়াকিন দিলের ভিতরে রাখা। এখন মনে করেন নামাজ পড়ি, সেজদা দেই, আসমান জমিন আল্লাহ বানাইছেন, বিশ্বাস করি, কিন্তু মনে মনে সন্তান হয় না, আল্লাহর উপরে বিশ্বাস নাই, মনে হয় আমার বাবা আমাকে সন্তান দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, বিশ্বাস করলাম, আল্লাহর গোলামি করি ঠিক, কিন্তু দিলের ভিতরে কি যে সন্তান হয় না, মনে হয় বাবার কাছে গেলে বাবা কি দিতে পারবে, সন্তান দিতে পারবে, মনে করি কিনা অনেকে আছে। অথচ নামাজ ঠিকই পড়তেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলল আপনাদের দুইজনেরই সমস্যা, সন্তান হবে না। একজন বলতেছে সবকিছু ডাক্তার দিয়ে হয় না, কিছু কিছু জিনিস কবিরাজও লাগে, কিছু কিছু জিনিস বাবার কাজও লাগে, বাবার কাছে যাও, বাবা সন্তান দিবে। বলেন তো আসমান জমিন আল্লাহ বানাইছে, এই কথা বিশ্বাস করলাম, নামাজ পড়লাম, ইবাদত করলাম, কিন্তু সন্তান আমার বাবা আমাকে দিতে পারবে, এই কথা বিশ্বাস করলে এটাই হলো শিরক। এটাই কি শিরক? সেজদার পাওয়ার মালিক কে? আমি আমার আল্লাহকে সেজদা দিলাম, আবার এই সেজদা আমি আমার বাবাকেও দিলাম। বলেন শিরক হবে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন সকলের গুনাহ মাফ করে দিবে, কিন্তু যারা শিরক করবে তাদের গুনাহ মাফ হবে না। কুরআনুল কারীমের এক আয়াত আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে, শিরিককারী জান্নাতে প্রবেশ করবে না। আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না, আইয়ুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর বাকি যত অপরাধ আছে ওই অপরাধের জন্য আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে। শিরিকের গুনাহ মাফ হবে না, শিরিক মহা অপরাধ। এই শিরিকের দ্বারাই গুনাহ তো হয়, পাশাপাশি আমল বরবাদ হয়ে যায়। কোন ব্যক্তি শিরিক করলো তার আমল বরবাদ। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যে শিরিক করলো, লা ইন আশরাকতা, যে শিরিক করলো, লা ইয়াহবাতান্না আমালুকা, তার সকল আমল বরবাদ হয়ে যায়, সকল আমল বরবাদ হয়ে যায়। আরো কি ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়। এই জন্য শিরিকের গুনাহ হলো মহা অপরাধ। শিরিকের ব্যাপারে আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা অপরাধ, শিরিক হলো মহা অন্যায়। এই জন্য মুসলমান ইমানদার আজকে খাঁটি তওবা করা,
আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করতে হবে, আল্লাহ জীবনে আর শিরিক করব না, জীবনে আর কাউকে সেজদা দেব না, জীবনে আর কারোর কাছে সন্তান চাইব না, যা কিছু সমস্যা, যা কিছু প্রয়োজন চাবো শুধু একমাত্র আল্লাহ আপনার কাছে। পারবো তো ইনশাআল্লাহ? সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস দিলের ভিতরে নিয়ে খাঁটিভাবে তওবা করতে পারলে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এক নাম্বার অপরাধ, এই শিরিকের গুনাহ যারা করে বা শিরিকের সাথে যারা সম্পৃক্ত তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুশরিকের গুনাহ মাফ হবে না, তেমনি ভাবে যার দিলের ভিতরে হিংসাওয়ালা দিলের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যাদের দিলের ভিতরে হিংসা আছে, হিংসা, এই হিংসা যাদের দিলে থাকবে তাদের গুনাহ মাফ হবে না। এটা কি আমার কথা না নবীজির কথা? এই জন্য দিলকে সাফ করতে হবে, দিলকে পরিষ্কার করতে হবে। দিলের ভিতরে কোনো ধরনের অহংকার, দিলের ভিতরে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো রাখা যাবে না। আল্লাহর জন্য সব মাফ করে দিতে হবে। বলেন, আল্লাহর জন্য কি করতে হবে? সব মাফ করে দিতে হবে। দিলের হিংসা যদি থাকে, যতই ইবাদত করে, যতই বন্দিগি করে, এই ইবাদত আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে। এই জন্য দিলকে সাফ করতে হবে, দিলকে পরিষ্কার করতে হবে। দিল যদি কোনো ব্যক্তির সাফ হয়ে যায়, তার বাহ্যিক দৃষ্টিটা যেমনই হোক আল্লাহর কাছে সে প্রিয়। আর বাহ্যিক দৃষ্টিটা বড় সুন্দর, এক এক দাড়ি মাশাআল্লাহ, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, দেখতে মনে হয় হাজী সাহেব, কিন্তু দিল সাফ নাই, তার আল্লাহর কাছে দাম নাই। ঠিক কিনা বলেন? আমার তো সুরত পরিবর্তন হলো, আমার সিরাত পরিবর্তন হলো না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলি মুশাহিনিন, যার দিলের ভিতরে অহংকার থাকবে, আল্লাহর নবী বলেন তার তওবা আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করবেন না, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। একদিন ফজরের নামাজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ফজরের নামাজের আগে আল্লাহর নবী বলেন, এখন যেই ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। আল্লাহু আকবার। সাহাবাই কেরাম তাকায় আছেন, কে জানি প্রবেশ করে, কার জানি এত বড় সৌভাগ্য। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বলেন নাই, বরং আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর, আপনার যে উম্মত, আপনার যে সাহাবী এখন মসজিদে প্রবেশ করবে, আমি আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করলাম। জিবরাইল আল্লাহ নবীর কাছে ঘোষণা দিলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, এখন যে দরওয়াজা দিয়ে প্রবেশ করবে সে হবে জান্নাতি। সাহাবাই কেরাম তাকায় আছেন, দেখেন আল্লাহর এক বান্দা দাড়িগুলো পানিতে ভিজা ওযু করে মসজিদে প্রবেশ করেছে। কিতাবের ভিতরে আসছে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন ওনার নাম ছিলেন হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন, কেউ কোনো কথা বললেন না। ওই দিন পার হয়ে গেল। দ্বিতীয় দিন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা, এখন যে ব্যক্তি মসজিদের দরওয়াজা দিয়ে প্রবেশ করবে সে হবে জান্নাতি। সাহাবাই কেরাম আবার আগ্রহ নিয়ে তাকাইয়ে আছেন। দেখেন আগামীকালকেও পরের দিনও ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করলেন হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 দিন জান্নাতের ঘোষণা দিলেন একই ব্যক্তি। আল্লাহু আকবার। একজনই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? তৃতীয় দিন আবার একই কাহিনী। নবীজি ফজরের সময় বলেন, হে আমার সাহাবীরা, আজকে এখন যে দরওয়াজা দিয়ে প্রবেশ করবে
সে হবে জান্নাতি। সাহাবাই কেরাম ভাবলেন আজকে কোনো নতুন মানুষকে দেখা যায় কিনা, তাকাইয়া রইলেন, দেখলেন আজকেও ওই সাহাবী হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। একজন ব্যক্তি সম্পর্কে 3 দিন নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন তো ওনার কি জাহান্নামে যাওয়ার সুযোগ আছে? সার্টিফিকেটটা কে দিছে দেখতে হবে। আমরাই তো মনে করেন কালেকশনের সময় যদি বলি যে ভাই দোয়া করে দেবো আল্লাহ আপনারা জান্নাত দিয়ে দিব, তাই আমরা দান করে দিই। হুজুর আমার জন্য দোয়া করবে, দিলাম, খুশি হয়ে দিয়া দিই, ঠিক কিনা? আমাদের কথায় যদি এত গুরুত্ব হয় তা নবীজি বলছেন এটার দাম কেমন। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে আমাকে তালাশ করে বাহির করতে হবে, কেন আল্লাহর নবী ওনাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন? কি এমন আমল আল্লাহর বান্দা করেন যে আমলের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন? এই আমলটাও আমাদেরকে করতে হবে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই সাহাবীকে বলেন, ভাই আপনার বাড়িতে আমি 3 দিন মেহমান হতে চাই, আমাকে 3 দিনের জন্য মেহমান বানায়া নেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের নিয়ত হলো তার আমল দেখা। আর ওই সাহাবী মনে মনে মহা খুশি যে আমার বাড়িতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মেহমান হবে, বড় আনন্দ। বলেন ভাই চলেন চলেন, আমার বাড়িতে আপনি মেহমান হবেন, এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এই মেহমান আসলে আমরা অনেক সময় বিরক্ত হই, ঠিক কিনা? মেহমান হলেন আল্লাহর পক্ষ থেকে মেহমান। কখনো আপনার বাড়িতে মেহমান আসলে আপনি খুশি হবেন, খাবার নিয়ে বসছেন, হঠাৎ করে একজন লোক চলে আসছে, খুশি হবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে পাঠাইছে, ঠিক কিনা? অনেক সময় আমরা বিরক্ত হই, আরে বেয়াই আইলে খুশি হয়, হ্যাঁ বেয়াই আইলে খুশি হয়, আর অন্য মেহমান আইলে আর ভাল লাগে না। আকরিমু যুয়ুফাকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেহমানকে সম্মান করা এটা হলো মুমিনের কাজ। মুমিন মেহমানকে সম্মান করবে। আর আমাদের অবস্থা হলো কি জানেন, আবার আমরা যারা মেহমান আছি আমরা মেজবানের দোষ তালাশ করি। এর বাড়িতে গেলাম কি খাওয়াইলো, দেখি খানা হইলো, ঠিক কিনা? মেজবানের দিকে খেয়াল করতে হবে, বেচারা যা খাওয়াইছে আলহামদুলিল্লাহ, আমার ভাল লাগলে খাবো, না লাগলে যামুগা, কিন্তু আইব ধরা যাবে না। ইসলাম এত সুন্দর, ঠিক না? ঠিক। তো হযরত সাআদ ভয় পায় নাই, কারণ ওনার তো টার্গেট আছে, যা আছে তা দিলেই খুশি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মেহমান হয়ে যান নাই, উনি গিয়েছেন সিআইডি হয়ে। কি আমল করে তালাশ করে বের করব, আমি ওই আমলটা করব যেন আমিও জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাই। সাহাবীদের তো এই টার্গেট ছিল, আমাদের এই টার্গেট আসেনি। আমাদের টার্গেট করতে হবে তো ইনশাআল্লাহ, কি বলেন? এই সাহাবী যেই সিফতের কারণে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এই সিফত আমাদের ভিতরে আনার দরকার আছে কিনা? সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাইলে এবার শুনেন কি আমল উনি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমান না, বসে বসে পাহারা দেন। ওই সাহাবী কি আমল করে তাকাইয়া দেখেন, এশারের নামাজের পরে ওই আল্লাহর বান্দা সাহাবী ঘুমাইয়া বললেন। তাহাজ্জুদের সময় হলো, উঠলেন না। ফজরের আজান হওয়ার পর ঘুম থেকে উঠলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মনে মনে ভাবেন কি ব্যাপার, তাহাজ্জুদ পড়লো না, সারা রাত আমল করলো না, তাহলে কি আমল যে আমলের কারণে জান্নাত পেয়ে গেল? মনে হয় আজকে ক্লান্ত, এই জন্য আমল করতে পারে নাই, দেখা যাক কালকে রাত্রে কি আমল করে। লম্বা সময় নেওয়ার সময় নাই, এই জন্য সংক্ষেপে বলছি। এইভাবে তৃতীয় দিন 3 দিন পাহারা দিলেন, একই আমল, অতিরিক্ত কোনো আমল করেন না। 3 দিন পর হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই সাআদ 3 দিন
দিন আপনার বাড়িতে মেহমান হলাম, কেন হয়েছি আপনি জানেন কিনা? আল্লাহর বান্দা সাহাবী বলে, না না আমি জানি না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সাদ, আপনি যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, নবীজি আপনার ব্যাপারে ঘোষণা দিলেন আপনি জান্নাতি। এই ঘোষণা একদিন নয়, পরপর 3 দিন নবীজি ঘোষণা দিলেন। আমি আপনার বাড়িতে আসলাম আপনার আমল দেখার জন্য। আমি তো দেখি আপনি তাহাজ্জুদ পড়েন নাই, আমি তাহাজ্জুদ পড়লাম। রাত্রে আমি আমল করলাম, আপনি আমল করেন নাই। আপনার চাইতে তো আমার আমল বেশি, কিন্তু আমাকে তো নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলেন না। আপনাকে কেন দিলেন? কি এমন আমল করেন যে আমলের কারণে নবীজি আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? হযরত সাদ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, নবী যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে থাকে, তবে আমার ভাই আমর ইবনুল আস, আমি এমন কোন আমল বড় করি বলে আমার মনে হয় না। আমি তো স্বাভাবিক 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করি, অন্য কোনো আমল আমি করি না। তবে আমি একটা আমল আমার জীবনে করি। হযরত আমর ইবনুল আস আগ্রহ নিয়ে গেলেন, কি আমল করেন? আল্লাহর বান্দা সাহাবী বলেন, আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, বিছানায় শোয়ার পর আমার দিলটাকে আমি পরিষ্কার করে, এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমরা তো আমাদের বিছানা পরিষ্কার করি, মশারি টানাই। উনি বলেন, আমি আমার দিলকে সাফ করি, আমি আমার দিলকে পরিষ্কার করি। আমি প্রত্যেক দিন ঘুমানোর সময় দুনিয়ার সকল মানুষকে মাফ করে দেই। দিনের বেলা যারা আমাকে কষ্ট দিয়েছে আমি আল্লাহর রাস্তে মাফ করে দেই। আমার এই দিলের ভিতরে কারোর প্রতি কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কারোর প্রতি কোনো শত্রুতা রাখি না। আমার দিলটাকে আমি হিংসা মুক্ত বানাইয়া নেই। হতে পারে এই জন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। হযরত আমর ইবনুল আস বলেন, খুদার কসম, এই আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছে। এই জন্য হিংসা এটা আপনার আমার আমলকে বরবাদ করে দেয়। আজকে হিংসায় জর্জরিত আমরা মুসলমান, একজনের ভালো আরেকজন চাইতে জানি না। একজন একটু ভালো চললে 10 জন পিছে লেগে যায়, ঠিক না? ঠিক বলেন। আজকে আমাদের দিল ভরা হিংসা। নবীজি বললেন, ফায়াগফিরু লিজামিআল মুসলিমিন, এই লাইলাতুল বারাতে সকল মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দিবেন, তবে মুশরিকদেরকে মাফ করবেন না। আরো যাদের দিলের ভিতরে হিংসা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করবেন না। কয়েক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, অন্য হাদিসের ভিতরে বলেছেন, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না যারা একজন অন্যজনকে অন্যায়ভাবে হত্যা করেছে। হত্যা করা মহা অপরাধ। অনেক সময় দেখা যায় আমরা একজন আরেকজনকে হত্যা করি। আমাদের দেশে এই হত্যার রেওয়াজটা অনেক বেশি, ঠিক কিনা বলেন? এখন তো আলহামদুলিল্লাহ, কিন্তু আগে অনেক সময় দেখা গিয়েছে মানুষের জীবনের কোনো দাম নাই। কে কাকে কখন হত্যা করতেছে, লাশ পড়ে আছে, কে হত্যা করছে জানেই না। যে হত্যাকারী সেও জানে না কেন হত্যা করলাম, যে হত্যা হয়েছে সেও জানে না কেন হত্যা হলাম, ঠিক কিনা বলেন? এই হত্যাকারী যারা থাকবে তাদেরকে এই রাত্রে আল্লাহ মাফ করবেন না। হাদিস শরীফের ভিতরে আসছে, জিনাকারীকে আল্লাহ এই রাত্রে মাফ করবেন না। জিনাকারী, এই জন্য জিনার গুনাহ বড় অপরাধ। জিনা থেকে বেঁচে থাকা, জিনা যেই কাজগুলো আমাদেরকে আকৃষ্ট করে, যেই কাজগুলোর মাধ্যমে আমরা জিনার প্রতি ঝুঁকি, এই কাজগুলো থেকে বেঁচে থাকা। যেমন চোখের হেফাজত করা, কলবের হেফাজত করা, যৌবনের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, নিজেকে পর্দা করানো। মা বোনেরা পর্দা যেমন করবে, পুরুষদেরও তেমন পর্দা করতে হবে। বড় আফসোস হলো এখনকার পর্দাগুলো হলো ফ্যাশন। এখনকার পর্দাগুলো কি? আর জোরে বলেন না। দেখবেন দোকানের ভিতরে লেখা আছে পর্দার ফ্যাশন।
ফ্যাশন পর্দা দোকান আছে না নাই? পর্দাকে কি ফ্যাশনের জন্য বানাইছে না পর্দার জন্য বানাইছে? ভিতরে কালার কালা পর্দা বললে মনে হয় বিশাল বড় হুর। তাহলে এই পর্দা দিয়ে মানুষের কাছ থেকে বাঁচলো না মানুষকে আকৃষ্ট করলো? এগুলো হলো গুনাহের দরজা, জিনার দরজা। এই কাজগুলো থেকেও আমাদেরকে বাঁচতে হবে। তারপরে 5 নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান, যারা বাবা মার সাথে বেয়াদবি করবে, বাবা মার সাথে খারাপ আচরণ করবে, বাবা মার কাছ থেকে মাফ না নিলে এই রাত্রে যত ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না। এই অপরাধগুলো আমাদের মধ্যে আসেনি? হ্যাঁ। 6 নাম্বার হলো গণক। যে গণক তাকেও আল্লাহ মাফ করবে না, যে গণনা করায় তাকেও মাফ করবে না। আপনি যায়াব দেখে দেন আমার ভবিষ্যৎ কি আছে। এই যদি হ্যার ভবিষ্যতে জানতো, হ্যার নিচে সালার চট লাগে না। 12 বছর ধরে এই মানুষের ভাগ্য পরিবর্তন করে নিজের ছালাটাও পরিবর্তন করতে পারে না। আর আমরাও কেমন পাগল, এই ছালাওয়ালার কাছেই যাই। ভাগ্য পরিবর্তন করে নিজের ছালাটারই পাল্টায় সোফা বানাইতে পারে না। 12 বছর ধরে ছালার উপরে বসেই ভাগ্য পরিবর্তন করে, হ্যাঁ নিজের ভাগ্য পরিবর্তন হয় না। আমরা এর কাছে যাই, ভাই আমার দেখেন তো ভাগ্য কি আছে। কেমন মূর্খের মূর্খ আমরা, ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করেন, বলি আমিন। এই রাত্রটা হলো আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার রাত্র। এই শেষ আসমানে আল্লাহ চলে আসবেন, আয়েশা বলবেন কে আছো? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লা, আলা মিন মুবতালা ফাওয়াফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। কে আছো গুনাহগার? আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তওবা করার মতো যদি কোনো ব্যক্তি তওবা করতে পারে, আল্লাহ তাআলা যেই গুনাহগুলো বললাম খাঁটি দিলে তওবা করতে পারলে আল্লাহ বলেন তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য এই রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি আমল করা। পারবো তো ইনশাআল্লাহ? এই রাত্রটা হলো ইনফেরাদি আমলের রাত্র, একা একা আমলের রাত্র, ইজতেমাই আমলের রাত্র না। একেবারে আমরা জোর মিলে একসাথে নামাজ পড়ব না, প্রত্যেকে প্রত্যেকের মতো আমল করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, কাজা নামাজ আদায় করতে পারি, আল্লাহর কাছে বেশি বেশি জিকির করতে পারে। যদি আপনি আমি টার্গেট নেই এই রাত্রটা আমি কিভাবে কাটাবো, আমি 1000 বার দুরূদ পড়ব, 1000 বার ইস্তিগফার পড়ব, 1000 বার তাসবিহ পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন সময় কেটে যাবে। মনে মনে ভাববেন আমি কোরআন তেলাওয়াত করব, সালাতুত তাসবিহ নামাজ পড়ব, 4 রাকাত নামাজে 300 বার সালাতুত তাসবিহ দোয়া পড়া, আমি অমুরি কাজ আদায় করব, আমি তওবা করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। আর যদি সম্ভব হয় রোজা রাখবো, বেশি বেশি রোজা রাখবো। একটা ভুল আমরা করি, আমাদের ভুলটা হলো যে আমরা রোজা রাখি বরাতের রোজা। যে হুজুর লাইলাতুল বরাতের রোজা কয়টা? লাইলাতুল বরাতের কোনো রোজা নাই। বলেন কি নাই? লাইলাতুল বরাতের কোনো রোজা নাই, সব হলো নফল রোজা। সব কি রোজা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি বেশি রোজা রাখতেন, আমরাও রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে 20 আরবি মাসের 13, 14, 15 রোজা রাখতেন, আমরাও রাখবো। কালকে 15 তারিখ আইয়ামে 20 এর রোজা হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই জন্য রোজা রাখা অনেক ফজিলত, আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। দেখেন আলোচনা করলে কিন্তু সারা রাত ভর আলোচনা করাও যাবে, আপনারাও শুনতে পারবেন, কিন্তু আসলে আলোচনার মূল উদ্দেশ্য না, মূল হচ্ছে আমল উদ্দেশ্য। কি উদ্দেশ্য বাবা? আমল উদ্দেশ্য, আমল করার দরকার। বয়ান তো জীবনে অনেক শুনছি, আমি মনে করেন এখন 2 ঘন্টা বয়ান করা সম্ভব আমার পক্ষে, আল্লাহর রহমতে ক্লান্তি আসবে না। 2 ঘন্টা 3 ঘন্টা বললে বয়ান করতে পারবো, কিন্তু শুধু বয়ানের জন্য তো এই রাত্র না। বয়ান তো এই জন্য করলাম যে এই রাত্রে আমরা কিভাবে চলবো কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিলাম। কি বলেন? ইনশাআল্লাহ আমল করা যাবে তো ইনশাআল্লাহ।